ক্লাস রেকর্ডিংটা অন করে দেন। করা হয়েছে? আরে বলে করবেন তো, অ্যাকশন বলবেন, ঠিক আছে? সো পাই চার্ট পড়ছি, একটা বার দিয়ে যে চার্টটা হয় বার চার্ট পড়ছি, ঠিক আছে? এটা একটা ম্যাপ, ঠিক আছে? এটা কি ম্যাপ। তারপরে থাকতে পারে হচ্ছে টেবিল, কি থাকতে পারে? টেবিল। এই চারটা লেখার সিস্টেম সেম, 150 ওয়ার্ডস অ্যাটলিস্ট, হায়েস্ট হচ্ছে 170, টাইম নেবেন 20 মিনিটস, আর হচ্ছে চারটা স্টেপে লিখতে হয়, তাই না? চারটা স্টেপ কি কি? চারটা স্টেপ কি কি? ইন্ট্রো, ইন্ট্রোডাকশনের পরেই লিখতে হয় ওভারভিউ, না 4 নম্বরে? ইন্ট্রোডাকশনের পরেই হচ্ছে ওভারভিউ লিখতে হয়, দেন কি লিখতে হয়? বডি প্যারাগ্রাফ 1, বডি 1 না, বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে? সো এই 4 ধরনের যে এগুলো সব পিকচার আকারেই থাকবে, তাই না? একটা টেবিল থাকবে, অথবা এরকম একটা ম্যাপ থাকবে, ঠিক আছে? বার চার্ট থাকবে, পাই চার্ট থাকবে। এই জিনিসগুলো যদি আসে আমরা সবসময় সেম স্ট্রাকচার লিখবো 4টা স্টেপে। প্রথম ইন্ট্রোডাকশনটা পেয়ে যাই হচ্ছে আমরা কিসে? কোয়েশ্চেনটাতে পেয়ে যাই, তাই না? কিওয়ার্ডস বের করে ওখান থেকে ইন্ট্রোডাকশন লিখতে হয়, দেন একটা ওভারভিউ লিখতে হয়, মানে সামারি লিখতে হয়, ওটাকে এক্সপ্লেন করে ডেটা সহ লিখতে হয় বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো যেহেতু দেখাচ্ছি আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে একটা ম্যাপ আছে, দেখেন তো ডিফারেন্সটা কিছু ধরতে পারেন কি না? দেখা যায় এখান থেকে? আমাকে দেখা যায়, টিভি দেখা যায়? ওকে, দেখেন তো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে না? তার মানে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্সটা দেখেন কি বলেছে। আচ্ছা, এটা আর কিভাবে জুম করেন আসলে জানি না, তার আর জুম হবে না, এর থেকে জুম হবে না আপাতত। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট আমি আলোচনা করছি, আজকে পড়াবো না, জাস্ট বললাম না যে সেম স্ট্রাকচার, এই জন্য বলতেছি। এখানে একটা সিটি সেন্টার আছে, সিটি সেন্টারে এখানে দেখতে পাচ্ছি বাইক রেন্টাল স্কিম নতুন অ্যাড হয়েছে, যেটা ওখানে ছিল না। এখানে হচ্ছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য একটা হচ্ছে রোড আছে, বাট এটা কি পায়ে চলার রোড করে দেওয়া হয়েছে পরে, ঠিক আছে? ওটা হচ্ছে 2000 সালের, আর এটা হচ্ছে আজকের। এখানে আমরা ইউনিভার্সিটির পাশে কি দেখতে পাচ্ছি? ট্রি ছিল, ট্রি কেটে এখানে কি করা হয়েছে, মানে ফরেস্ট ধরতে পারেন, ফরেস্ট কেটে এখানে একটা নিউ শপিং সেন্টার তৈরি করা হয়েছে। ওই পাশটা খালি ছিল, ওইখানে একটা হল অফ রেসিডেন্স আছে। ট্রেন স্টেশন এখানে ছিল, ট্রেন স্টেশনটা মিডলে চলে আসছে, তাই না? ইউনিভার্সিটি আর সিটি সেন্টারের মাঝখানে একটা নিউ ট্রেন স্টেশন হয়েছে এবং আগেরটা খালি হয়ে গেছে। ওখানে ওল্ড একটা মার্কেট ছিল, বাজার যেটাকে বলে, ওটা ভেঙে নতুন একটা শপ করা হয়েছে। তারপরে হচ্ছে নিউ কাভার্ড মার্কেট, ওই যে ওই পাশে যে মার্কেটটা ছিল ওটাকে কাভার করে এ পাশে নিয়ে আসা হয়েছে, তাই না? আর নিচে হচ্ছে এখানে পোর্ট ছিল, পোর্টের এখানে কিছু ছিল না, বাট এখন হচ্ছে রেস্টুরেন্ট, বার, ক্লাবস এগুলো হয়েছে। রেস্টুরেন্ট, বার, ক্লাবস না বলে আপনারা বলতে পারেন কি এন্টারটেনমেন্ট এরিয়া অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? ডিফারেন্স আছে না? তাহলে এটা যদি আমি বলি, লিখতে হবে না, এটা আমরা অন্যদিন প্র্যাকটিস করব, জাস্ট এটা বলার জন্য বলছি। আমি যদি বলি যে এখানে আসলে আমরা যদি লিখি 4টা স্টেপে কিসে কিসে লিখব? ইন্ট্রোডাকশন, এখান থেকে আমি কিছু কি হয়েছে, কি হলো? আচ্ছা, তো ইন্ট্রোডাকশন হচ্ছে এখান থেকে নেনসোল সিটিতে, এটা নেনসোল সিটির হচ্ছে ডিফারেন্স বোঝানো হয়েছে, দেন 2টা সাল লিখলাম, ডিফারেন্স বললাম। তারপরে হচ্ছে আমি যদি ওভারভিউ লিখি তাহলে বলতে পারি যে 2000-এ এটা যেরকম ছিল আমরা দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে না অনেক? হ্যাঁ, ক্রাউডি হয়েছে নাকি আরও খালি হয়েছে? আরও ক্রাউডি হয়েছে। সো এটা আমি ওভারভিউ বলে দিতে পারি। বডি প্যারাগ্রাফ 1-এ আমি মনে করেন যে সিটি সেন্টার, মার্কেট, তারপরে হচ্ছে ওই যে এখানে পোর্টের এরিয়া নিয়ে যদি কথা বলি তাহলে বডি প্যারাগ্রাফ 2-তে আমি উপরেরগুলো নিয়ে কথা বলতে পারি। অথবা বডি প্যারাগ্রাফ 1-এ যদি আমি প্রথম পিকচারটাকে ডেসক্রাইব করি, বডি প্যারাগ্রাফ 2-তে আমি সেকেন্ড পিকচারটাকে ডেসক্রাইব করতে পারি।
এভাবে লিখতে হবে। যদি টেবিল থাকে সেম, টেবিলে সাধারণত আমরা যে বিভিন্ন চার্ট গ্রাফ যেরকম থাকে না ওরকমই, বা এই জিনিসটাকে আমি টেবিল করে লিখে দিতে পারবো না? বলেন তো, এটাকে টেবিল করা যাবে? যাবে? সে আমি এটা দিলাম না, এটা না দিয়ে আপনাকে প্রশ্ন দিলাম একটা টেবিল, যেটা আসলে এইটাই আমি দিতে পারবো না। মনে করেন আমি লিখলাম যে 2000 অ্যান্ড টুডে, তারপরে আমি লিখলাম যে কি বলে এখানে হাউস নাম্বার, হাউস কতটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, তারপরে পোর্ট এরিয়ায় আগে কয়টা ইনফ্রাস্ট্রাকচার ছিল, এখন কয়টা ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে। যে কোনো কিছুকে আমরা কিন্তু টেবিল করতে পারি। যেমন এর আগে আমরা হচ্ছে একটা বার চার্ট দেখছিলাম, চার্টটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে টেবিল ইজ নাথিং বাট দিস কাইন্ড অফ পিকচার্স। এই যে এটা, ঠিক আছে, আমি মনে করেন টেবিল করলাম, ঠিক আছে, টেবিল করে এই পাশে 5টা সিটির নাম লিখলাম আর এখানে 2টা সাল দিলাম, দিয়ে হাউজিংয়ের যে প্রাইসটা ওইটা আমি নাম্বারে লিখে দিলাম। তাহলে এই বার চার্টটাকে আমি টেবিলে কনভার্ট করতে পারবো না? তাহলে দুইটা জিনিস যদি সেমই হয়, আমার ডেসক্রিপশনও সেম থাকবে না, নতুন করে শেখার কিছু আছে? টেবিল কিন্তু এই সব কিছুই। তারপরে আবার আমরা ওই যে পাই চার্ট দেখছিলাম, ওটাকেও যদি আমি আলাদা করে লিখি যে 1996-এ এরকম ছিল, 2005-এ এরকম ছিল, টেবিল করে লিখে দিতে পারবো না? সো টেবিল দেখে ভয়ের কিছু নেই, আমি টেবিলও পড়াবো, সমস্যা নেই। এবং সবগুলোর স্ট্রাকচার কেমন থাকবে? সেম থাকবে, ঠিক আছে। দেখেন এই যে একটা গ্রাফ, ঠিক আছে, কনজাম্পশন অফ ফাস্ট ফুড বাই অস্ট্রেলিয়ান টিনেজার্স। এখানে পিৎজা, ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড হ্যামবার্গার্সের কথা বলা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ দেওয়া আছে। এখন যদি আমি এভাবে না দিয়ে, আমি যদি টেবিলের মধ্যে এরকম 1975, 80, 85 এরকম দিয়ে দেন যদি আমি নাম্বারগুলো লিখে দিই, টেবিলে হবে না একটা? ওখান থেকে এক্সপ্লেন করতে পারবেন না? আর গ্রাফ চার্ট এক্সপ্লেন করা শিখিয়েছি, শিখাইছি, গ্রাফ করা হয় নাই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে গ্রাফটাই করি, প্লাস হচ্ছে কিছু ভোকাবুলারি শিখাই দিই। পিকচারটা দেখেন দেন কোয়েশ্চেনটা আগে পড়ে নিই। দ্য লাইন গ্রাফ বিলো শোজ চেঞ্জেস। চলেন এখান থেকে প্রশ্ন পড়তে পড়তে আমরা কি করব, তাহলে আমার গ্রাফ চার্ট নতুন অ্যাড হলো, তাই তো? ম্যাপ, টেবিল, পাই চার্ট, বার চার্টের সাথে গ্রাফ চার্ট নতুন অ্যাড হলো। দেখেন যারা আগের ক্লাসটা করেন নাই, আগের ক্লাসগুলো করেন নাই, যারা একেবারে নতুন তাদের জন্য হেল্প হবে। আমার লেখা অনেক সুন্দর, আপনারা কি বুঝতে পারেন? আপনারা আমার লেখা বুঝতে পারেন? না বুঝতে পারলে আপনার চোখের সমস্যা, বুঝছেন? প্রথমে কি লিখতে হয়? ইন্ট্রোডাকশন। কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে। প্রথমটা হচ্ছে লাইন গ্রাফ, আমার কিওয়ার্ডস, তাই না? আর কি আছে? ফাস্ট ফুড কনজাম্পশন। হ্যাঁ, জোরে বলেন। অস্ট্রেলিয়ান টিনেজার্স, এটাকে ঘোরায়ও লিখতে পারেন, টিনেজার্স অফ অস্ট্রেলিয়া। দেন 1975 to 2000 অথবা 25 ইয়ার্স। ওকে, আর কিছু আছে? ওকে, তাহলে আমার চেষ্টা করতে হবে এই 4টা ওয়ার্ড এদিক সেদিক করে গুছিয়ে আবার একটা লাইন লিখতে হবে, যেটাকে আমি ইন্ট্রোডাকশন বলবো, তাই তো? দেখি তো ইন্ট্রোডাকশন ওরা কি লিখেছে, কি বলেছে? দ্য লাইন গ্রাফ হলো লাইন গ্রাফ। ও আচ্ছা, এই যে কম্পেয়ার লিখি না, এখানে কম্পেয়ার করেছে না, কম্পেয়ার লিখতে হবে। কম্পেয়ার্স দ্য ফাস্ট ফুড কনজাম্পশন অফ টিনেজার্স ইন অস্ট্রেলিয়া বিটুইন 1975 টু, হয়েছে?
সো এটাকে আপনি চাইলে এরকম সিঙ্গেল লাইন দিতে পারেন, অথবা আপনি মনে করেন 2-3টা নিয়ে একটা, অ্যান্ড দেন আরও 2-3টা নিয়ে আরেকটা লাইন লিখতে পারেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা আমার কি হলো? ইন্ট্রোডাকশন হলো। ঠিক আছে, এবার যাই লিখবো ওটার জন্য আমাকে একটু ভাবতে হবে, তাই না? না ভেবে লিখতে পারবো? চলেন একটু ভাবি। দেখেন তো, ওভারভিউ আমি প্রথমেই দেখি এখানে কি হয়েছে। পিৎজা আর হ্যামবার্গার্স প্রথমে অনেক কম ছিল, তাই না? কনজাম্পশন ইয়ারলি কতবার খাওয়া হয় ওইটা বলছে, তাহলে প্রথমে অনেক কম ছিল না? বাট দেখতে পাচ্ছেন দুইটাই কি হয়েছে, সময়ের সাথে সাথে বেড়েছে। ওকে, আর ফিশ অ্যান্ড চিপস প্রথমে হাই ছিল, আস্তে আস্তে কমেছে। আপনি কিন্তু এই যে এইমাত্র যেটা বললাম এটাকে আপনি ওভারভিউ হিসেবে লিখতে পারবেন না, কারণ বড় দাগে এই ডিফারেন্সটাই তো দেখতে পাচ্ছি। আর কিছু, আর কোনো কিছু দেখতে পাচ্ছেন যেটা ওভারভিউ হিসেবে লেখা যাবে? লাইক কোনো ড্রাস্টিক চেঞ্জ? ডিটেলস না, ডিটেলসে যাওয়া যাবে না, ডিটেলসে তো আমরা বডি প্যারাগ্রাফ 1-2-তে যাব। হ্যামবার্গার এবং পিৎজা এগুলো স্টেডি ছিল এবং ইনক্রিজ হচ্ছিল, এবং স্টিডিলি ইনক্রিজ হয়েছে, হ্যাঁ। এবং ফিশ এন্ড চিপস এটা ডিক্রিজ হচ্ছিল স্টেডি। পিৎজা থেকে হ্যামবার্গার একটু বেশি ফ্লাকচুয়েট করছে, বাট ওভার দ্য টাইম এটা অ্যাকচুয়ালি ডিক্রিজড হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর কিছু? ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের ওভারভিউ। দেখি তো এরা কি লিখেছে। ওভারঅল the consumption of fish and chips declined over the period. আমি দেখতে পাচ্ছি না পরে কি লেখা আছে। Whereas the amount of pizza and hamburgers that were eaten increased. ঠিক আছে, বছরে কতবার খাওয়া হয়েছে ওটা কি ইনক্রিজ করেছে, মানে কনজাম্পশনটা বেড়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে ওরাও আমরা যা ভাবলাম ওইটাই লিখছে। বড় দাগে যে ডিফারেন্সটা দেখতে পাই সেটাই হচ্ছে আমার ওভারভিউ। তাহলে আমার ওভারভিউ কি? ডান। ইন্ট্রোডাকশন ডান। ওভারভিউ ডান। তারপর বডি প্যারাগ্রাফ 1 and 2। এখন দেখেন যে দুটো ইনক্রিজ করেছে না, ওই দুটাকে এক্সপ্লেন যদি আমি করি বডি প্যারাগ্রাফ 1-এ, তাহলে যেটা ডিক্রিজ করেছে সেটাকে এক্সপ্লেন করব বডি প্যারাগ্রাফ 2-তে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ, এর নিজের সাথে নিজেই কম্পেয়ার করেন, অথবা এখানে যে দেখতে পারেন যে ফিশ অ্যান্ড চিপস আর হচ্ছে হ্যামবার্গার্স কোথায় মিট করেছে, কত সালে? 1985-এ। তার মানে হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। 1985-এর আগ পর্যন্ত হ্যামবার্গার্স কনজাম্পশন ছিল ফিশ অ্যান্ড চিপসের চেয়ে কম, বাট 1985-এ এখানে একটা ক্রস কানেকশন হয় এবং হ্যামবার্গার্স কনজাম্পশনটা বেড়ে যায় ফিশ অ্যান্ড চিপসের তুলনায়। এটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন টোটালি আপনার উপর, বুঝছেন? আপনার যদি মনে হয় যে আমি 1975, 80 আর 85-কে বডি প্যারাগ্রাফ 1-এ এক্সপ্লেন করব, ঠিক আছে, বাকি তিনটাকে বডি প্যারাগ্রাফ 2-তে এক্সপ্লেন করব, সম্ভব না? ওই সময় কনজাম্পশন রেটটা কেমন আছে? ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল? সহজ না কঠিন? ইজি না? অনেক ইজি। সত্যি কথা বলতে এই লেখাটা আপনি যদি সিস্টেমেটিক্যালি লিখেন অনেক ইজি, বাট ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইট দেন ভেরি ভেরি টাফ। বুঝবেনই না কোত্থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি সর্বোচ্চ সহজ করে আপনাদের জন্য দেওয়ার। আর মনে করেন আমি আপনাকে এখন এগুলো না পড়াইতে পারতাম হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, লাইক আ প্যারাগ্রাফ অন আ জার্নি বাই বোট, যা আপনি পড়ে আসছেন না অলরেডি। তো আপনার কি সামনে আগানো হবে? পিছিয়ে পড়ে থাকা যাবে না, আমাদেরকে আস্তে আস্তে আরও অ্যাডভান্সড রাইটিংয়ের দিকে যাইতে হবে। আপনাদের সাথে লিটারেচার থাকলে আমি মাঝে মাঝে আপনাদেরকে গল্পও লিখতে দেবো, লিখে নিয়ে আসবেন বাসা থেকে, ঠিক আছে, ওগুলো পরে। বাট আপনাকে এই যে ফর্মাল রাইটিংয়ে একটু অ্যাডভান্স দিকে আগাইতে হবে, এবং অ্যাডভান্স রাইটিং আপনি যত সহজ করে লিখবেন আপনার জন্য তত সহজ হবে জিনিসগুলো। ওকে, ঠিক আছে, একটু মনে মনে একজন ভাবেন তো, একজন না সবাই ভাবেন, মনে মনে একটা বডি প্যারাগ্রাফ 1 and 2 সাজান, ঠিক আছে, পরে কী লেখা আছে আমরা আলোচনা করব, বাট আপাতত সাজান। হ্যামবার্গার শুরুতে কত ছিল? এখানে 10 দেখতে পাচ্ছি, তাই না? 10 times eaten per year. Then at the end of this period, মানে হচ্ছে 2000-এ যখন গেল তখন হচ্ছে 100 times.
তাইলে ওভার দিস 25 পিরিয়ডস এটা প্রায় 90% বেড়েছে, তাই না? এটা বলা যায়। তারপরে হচ্ছে ফিশ কততে ছিল? আচ্ছা, এখানে আমি যে হ্যামবার্গার্স বললাম এটাতে একটু দেখেন, এটা কিন্তু 1995-এ 100-এ পৌঁছে গেছিলো। দেন 1995 থেকে 2000 পর্যন্ত সমান আছে। সেম অ্যাপ্লাইজ টু পিৎজা, তাই না? সমান আছে না? আচ্ছা, এবং পিৎজা স্টার্ট হয়েছিল কত থেকে? সে 5 থেকে এখানে 85, এখানে 2 করে ধরতে হবে, ঠিক আছে? মানে 1 করে না, ডিফারেন্সটা দেখতে হবে, 20 ডিফারেন্স। আচ্ছা, তারপর ইসেরটা দেখেন, ফিশ অ্যান্ড চিপস 100 থেকে স্টার্ট হয়েছিল, দেন 1980-তে এটা এসে পৌঁছায় কত? 85-এ, মানে 15% কমে। অ্যান্ড দেন আবার 10% বেড়ে যায়, আমরা দেখতে পাচ্ছি 1985-এ, 85 পর্যন্ত বেড়েছে। এবং হচ্ছে 85 থেকে এটা সবসময়ই কমেছে, কোথাও কি থেমেছে? দেখেন তো, সবসময়ই কমেছে। এবং 2000-এ এটা একদম লিস্ট ছিল, এবং সেটা ছিল হচ্ছে প্রায় 38 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? এক্স্যাক্ট 38 বললে আবার ভুল হয়ে যাবে, বিকজ উই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট, তো আমরা বলবো অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? আর কোনো কম্প্যারিজন, লাইক দুটাকে কম্পেয়ার করে বলার মতো? ফ্লাকচুয়েট করেছে না? ফিশ অ্যান্ড চিপস সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট করেছে। পিৎজা অ্যান্ড হ্যামবার্গার্স কনস্ট্যান্টলি বেড়েছে এবং একটা সময় যাওয়ার পরে ওটা কি স্টেডি হয়ে গেল, বাট সবসময় ইনক্রিজ করেছে। ফিশ অ্যান্ড চিপস খাওয়ার যে প্রবণতা সেটা কমেছে, দেন বেড়েছে, আবার তারপরে কমে এখন হচ্ছে লোয়েস্ট। 2000-এর পরে কি আসছে ওটা আপনি কখনোই লিখবেন না, যা দেয় নেই তা লিখবেন না, অ্যাজিউম করার দরকার নাই, ঠিক আছে? অনেকে লিখে, আমি খাতায় পেয়েছি, লিখে কনজাম্পশন অফ ফিশ অ্যান্ড হ্যামবার্গার্স ইনক্রিজ দো ইটস আনহেলদি। তোরে জিজ্ঞাসা আনহেলদি কিনা? হ্যাঁ, আনহেলদি লেখার দরকার কি? নিজে থেকে কিছু বলা যাবে না, নিজে থেকে বলার জন্য আপনার আরেকটা রাইটিং আসবে। হ্যাঁ, রেড লাইন না, এখানে সবই আনহেলদি, সব কিছুই আনহেলদি, ঠিক আছে? সত্যি কথা বলতে একটা সার্টেন এজের পর সবই আনহেলদি। ছোটোবেলায় যা খাবেন তাতেই কোনো সমস্যা হয় না, বড় হওয়ার পরে একটু বেশি খায় ফেললে, একটু কম খায় ফেললেই সমস্যা। ওকে, তো দেখি এরা কি লিখেছে। কেউ একজন পড়বেন, কে পড়বেন? হাত তোলেন, আসেন সামনে আসেন। In 1975, the most popular fast food with Australian teenagers was fish and chips, being eaten 100 times a year. This was far higher than the pizza and hamburgers, which were consumed approximately 5 times a year. However, apart from a brief rise, again from 1980 to 1985, the consumption of fish and chips gradually declined over the 25 times scale to finish at just under 40. ওকে, কি বললো যে 1985 থেকে 1980 থেকে 1985-এ হালকা একটু রাইজ হওয়াটা যদি আমি বাদ দেই, বাকি পুরোটা সময় ফিশ অ্যান্ড চিপস কি ডিক্লাইন হয়েছে, ঠিক আছে? ওনার স্পিকিং ভালো না? কি লাগবে বলেন তো? আপনার স্পিকিং প্রনাউন্সিয়েশন ভালো, আপনি বলেন আপনার তাহলে কি হলে আপনি খুব ভালো স্পিকার হয়ে যাবেন? কয় বাংলায় কয় বুঝি না। Your pronunciation is really nice. Yes. So you have to work on something that will make you a better speaker. So what is that? I don't know. I'm looking for the exact thing. Fluency. On familiar topics, I'm very fluent. But when I get some unfamiliar topics, I don't know what to say. That's But the thing. you have to work on that. এবং সেটাতে ওয়ার্ক করার জন্য কি করতে হয় জানেন? পডকাস্ট শুনতে হয়। তারপর সহজ জিনিস, খুব কঠিন জিনিস রিড আউট করতে যাবেন না, সহজ জিনিস জোরে রিড আউট করবেন, ফ্লুয়েন্সি চলে আসবে। I read books. I watch TV series every day.
Okay. Also, you can work on something like IELTS daily. He has got 6.5. Nice. Speaking নাইস ওকে আইএলস ডেইলি ভিডিওতে হয় কি মানে আমি আমার যেটা মনে হয়েছে আর কি স্টুডেন্টের জন্য ভালো সেটা হচ্ছে যে ওরা যখন কোয়েশ্চেন করে তখন আইএলস 9-এর একটা মানুষ অ্যান্সার দিচ্ছে, ব্যান্ড 9-এর কেউ একজন অ্যান্সার দিচ্ছে, ওই অ্যান্সারটা দিবে, আপনি পজ করবেন, পজ করে ওই অ্যান্সারটা আপনি আপনার মতো করে দিবেন, তাহলে বিভিন্ন টপিকে কথা বলার একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। ইয়েস, ইউটিউব চ্যানেল, ওদের স্পিকিং মকগুলো দেখবেন। আইএলস ব্যান্ড 9-এর একজন কথা বলছে, সো শি ইজ এ প্রো লার্নার, তাই না? তো সে যখন বলা শেষ করবে, অ্যান্সারটা দেওয়া শেষ করবে, তার অ্যান্সারটা আপনি পজ করবেন, পজ করে আপনি ওই অ্যান্সারটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ধরে ধরে প্র্যাকটিস। আপনি এই যুগে এমন কোনো টিচার পাবেন না যে আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করাবে, সো আপনারই টিচারকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। সো এই হচ্ছে আপনার কাইন্ড টিচার, ঠিক আছে? ওকে, নেক্সট অন্য কেউ পড়বেন? আর কে পড়তে চান? আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একে একটু সুযোগ দেই, ঠিক আছে? আসো। In sharp contrast to this, teenagers ate the other two fast food at much higher levels. Pizza consumption increased gradually until it overtook the consumption of fish and chips in 1990. কি বললো? 1990-তেও ক্রস করেছিল, মনে আছে? সো এখানে ওভারটুক করলো, দেন It then leveled off from 1985 to 2000, হোয়াট ইজ লেভেল অফ? decreased or crossed Didn't decrease or increase, it's in the same level, okay? biggest rise was seen in hamburgers as the occasions they were eaten increased sharply throughout the 1970s and 1980s. Exceeded that of fish and chips in 1985. It finished at the same level that fish and chips began, with consumption at 100 times a year. ওকে, তাহলে কি বললো যে দুটোই হচ্ছে সরি কারটা 100 লেভেলে পৌঁছে গেছিলো, পিৎজা Fish মেবি, and chips. হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন, সরি হ্যামবার্গার্স যেখানে শেষ হয়েছে, ফিশ অ্যান্ড চিপস ওখান থেকে স্টার্ট হয়েছিল, এটাই বললো লাস্ট লাইনে, তাই তো? সো এই যে এই কন্ট্রাস্টগুলো আমরা ডেটা দিয়ে তো আমরা বলতেই পারবো এত সালে এত ছিল, এত সালে এত ছিল, বাট নিজে থেকে যে এই যে কম্পেয়ার করা, এইটুকু ভাবা যে আচ্ছা ফিশ অ্যান্ড চিপস যেখান থেকে স্টার্ট হচ্ছে, হ্যামবার্গার্স ওখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? এই যে এই থটটা, এটা হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং থেকে আসে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্ল্যাপ ফর হিম। ওকে, আজান হচ্ছে, জাস্ট একটা মিনিট চুপ থাকি আমরা। শেষ?
ওকে আই গেস শেষ। আপনারা হচ্ছে এই লাইনটা আর এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে, যেন এখানে টিচাররা হাঁটতে পারে। ওকে, মেয়েদের এই লাইনটা একটু এদিকে নিয়ে আসবেন, ছেলেদের সরার দরকার নেই, মেয়েদেরটা এদিকে আনলেই হবে, টিচাররা যেন শেষ পর্যন্ত যেতে পারে। শেষে বসেছেন কেন? শেষে বসেছেন কেন? লাস্ট বেঞ্চে যে আছে। হ্যাঁ, শেষে এসেছেন, জায়গা ছিল না। সবাই কি এখানে সেম রিজন? পরে আসছেন, সামনের দিকে বসার চেষ্টা করবেন। পেছনে থাকলে হয় কি, টিচারও আপনার দিকে মনোযোগ দিতে পারে না, আপনাদেরও এই কারণে টিচারদের প্রতি মনোযোগ থাকে না। হ্যাঁ, সেটা সাফল করে হলে ভালো হয়। যদি আপনার একবার হ্যাবিট হয়ে যায় যে আমি পেছনেই বসবো, ওই ক্ষেত্রে হয় কি, আপনার আস্তে আস্তে ক্লাসে মনোযোগটা কমতে থাকবে। আপনি জানবেন যে আমার একটা কাজ আছে, আচ্ছা ক্লাসে বসে করে ফেলবো। ওটাতে হবে কি, আপনার একটা হ্যাবিট হয়ে যাবে, ইউ আর ইন দ্য ক্লাস উইথ ইউর বডি অনলি, আপনার মনটা থাকবে অন্য জায়গায়, আপনি অন্য কাজ করবেন। এই হ্যাবিটটা যদি আপনার একবার হয়ে যায়, ক্লাস করে আপনার কোনো লাভ নাই। অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করতে হবে না, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সের জন্য যদি ক্লাস করেন, ক্লাসে আসার দরকার নেই, আমার ক্লাসে আসার দরকার নেই। ওকে, আপনি কিছু শেখার জন্য যদি এসে থাকেন, ওইটা আপনার কাজে লাগবে, পরীক্ষার আগে আপনার কষ্টটা কম হবে, ঠিক আছে? ক্লাসটা করবেন সেই জন্য। ঠিক আছে, এখানে দেখেন ভোকাবুলারি দেখি কিছু। আচ্ছা, সো এখানে পাই চার্ট হোক, গ্রাফ চার্ট হোক, বার চার্ট হোক, টেবিল, ম্যাপ, যে কোনো কিছু ডেসক্রাইব করতে গেলে আমরা কি করি, হারাই যাই যে কোন ওয়ার্ড কিভাবে ইউজ করব। সেই জন্য বিগিনিং থেকে লাস্ট পর্যন্ত কিছু ওয়ার্ডস আমি দিয়েছি, যেটা আপনার হেল্প হবে। সাম সিক্রেটস টু স্কোর বেটার ইন দিস টাইপ অফ রাইটিং। ফার্স্ট অফ অল, ইউজ কারেক্ট সিনোনিমস ইন ইউর রাইটিং, ঠিক আছে? সিনোনিম ইউজ করতে হবে। সিনোনিম ইউজ না করলে একই ওয়ার্ড আপনি বারবার বলবেন, বারবার বললেন ইনক্রিজ, ভাল লাগবে শুনতে? ভাল লাগবে না। ইউজ আ রেঞ্জ অফ ভোকাবুলারি, চেষ্টা করবেন ভোকাবুলারি আপনার মধ্যে যা কিছু আছে যেটা এখানে যায়, ঠিক আছে, সেগুলি ইউজ করার। ডু নট রিপিট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য এক্সাম কোয়েশ্চেন আনলেস দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এক্স্যাক্ট না করে, যেমন এখানে ছিল ফাস্ট ফুড কনজাম্পশন, সো আপনি লিখেন যে হচ্ছে ইনটেক অফ ফাস্ট ফুড। এক্সামিনার জানবে আপনি ভালো ইংলিশ পারেন, অ্যাটলিস্ট কনজাম্পশনকে আপনি কি করতে পেরেছেন, রিপ্লেস করেছেন। দেন অস্ট্রেলিয়ান টিনেজার্স না বলে টিনেজার্স অফ অস্ট্রেলিয়া বলেছি, একটু ঘুরিয়ে বলেছি, ঠিক আছে? এক্স্যাক্ট ব্যবহার না করা ভালো। ইউজ সাম লেস কমন ভোকাবুলারি, ডু নট ইউজ দ্য সেম ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স অর টুয়াইস। খুব বিপদে পড়ে গেলে একটা ওয়ার্ড দুইবার ব্যবহার করবেন, চেষ্টা করবেন দুইবারের বেশি ব্যবহার না করার। এখন এগুলো প্রযোজ্য হবে না আপনার ভার্ব টার্বের ক্ষেত্রে, ওগুলো তো কিছু করার নাই। যেমন আমি অ্যাম, ইজ, আর, এগুলোকে কি রিপ্লেস করা যাবে? এগুলোকে তো রিপ্লেস করা যাবে না। যেগুলোকে করা যাবে সেগুলোর আমরা সিনোনিম ইউজ করব। ইউজ প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। চেষ্টা করবেন ছোট করার, কম্প্যাক্ট করার, যেটাকে ঘুরায় না বললেই না, ওইটাকে ঘুরায় বলবেন। যেটাকে সহজে বলে ফেলা যায় সেটাকে এত ঘুরানো পেঁচানোর দরকার নাই, এক্সট্রা ওয়ার্ড ইউজ করার দরকার নাই। দেখেন, যখন আমরা গ্রাফ ইউজ করব তখন হচ্ছে কোনটাকে কি বলি, দেখেন ওভার দ্য পিরিয়ড, এটা কি বাড়ছে না? তাহলে ইটস গ্র্যাজুয়ালি ক্লাইম্বিং, ওকে, গ্র্যাজুয়াল ইনক্রিজিং। এটা হচ্ছে শার্প ইনক্রিজ দেখতে পাচ্ছি, সো শার্পলি অর ড্রামাটিক্যালি ইনক্রিজিং। এখানে যখন এরকম একটা বাউন্স হবে, যেটাকে ইউ টার্ন বলি, আমি কি লিখতে পারবো যে দ্য গ্রাফ টুক ইউ টার্ন হিয়ার? বলা যাবে? বলা যাবে না। আচ্ছা, তাহলে এখানে কি বলা যায় যে slumped, ওকে। দেন স্ট্যাবিলাইজ অর লেভেল অফ পেয়েছিলাম না আমরা একটু আগে। দেন এটা হচ্ছে ড্রপড অর ডিক্লাইন্ড স্লাইটলি। যদি এরকমভাবে ডিক্লাইন হতো একদম এরকম, তাহলে এটা হতো ডিক্লাইন্ড ড্রামাটিক্যালি, ঠিক আছে? আমি এগুলো আপনাদের ইআরপিতে দিয়ে দিব। পোর্টাল অ্যাক্সেস আছে না আপনাদের? পোর্টালে পেয়ে যাবেন হোপফুলি। ওকে, এখানে দেখেন র্যাপিড চেঞ্জ, অথবা এটাকে কি বলে, ফ্লাকচুয়েশন। কি বলে? ফ্লাকচুয়েশন। র্যাপিড ইনক্রিজ, র্যাপিড ডিক্রিজ, গ্রামাটিক্যাল ইনক্রিজ, ড্রামাটিক্যাল ডিক্রিজ, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ। এটাকে ইনক্রিজ বললাম, ইনক্রিজ গ্র্যাজুয়াল ইনক্রিজ একই। দেন ওটা হচ্ছে ডিক্রিজ করলো, মাঝখানে এরকম সমান থাকলে
স্ট্যান্ডেবিলিটি, লেভেল অফ স্ট্যাবিলিটি, স্টিডিনেস, ওটা হচ্ছে গ্র্যাজুয়াল ডিক্রিজ। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে আমরা রাইজের ক্ষেত্রে ব্যবহার করব। কোনো কিছু বাড়ছে ওটার জন্য আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো, কোনো কিছু কমছে এর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। দেন হচ্ছে যদি সমান থাকে আনচেঞ্জড, লেভেল আউট, রিমেইন কনস্ট্যান্ট, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করব। দেন হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এটাকে অ্যান আপওয়ার্ড ট্রেন্ড টেন্ডেন্সি বলবো। ঠিক আছে, দেন র্যাপিড চেঞ্জ হলে ড্রামাটিক্যালি, র্যাপিড বলতে খুব ড্রাস্টিক ফল অর ড্রাস্টিক রাইজ যেটাকে বলে। ঠিক আছে, অথবা ড্রাস্টিকও ইউজ করতে পারি। ওকে, মডারেট চেঞ্জ হলে এই যে চেঞ্জড মডারেটলি, কেপ্ট চেঞ্জিং মডারেটলি, গ্র্যাজুয়ালি, প্রোগ্রেসিভলি। ঠিক আছে, একটু একটু করে বাড়া বা একটু একটু করে কমার ক্ষেত্রে। আচ্ছা, স্লাইড চেঞ্জ হইলে স্লাইটলি, স্লোলি, যেমন স্লাইড চেঞ্জ আমরা এখানে দেখেছিলাম, মনে হয় একটা লাইন ছিল না, একটু একটু করে উপরের দিকে যে একটু চেঞ্জ হচ্ছিল, লাইক এটাকে চেঞ্জও বলা যায় আবার স্টিডিও বলা যায়। সো এটাকে স্লাইড চেঞ্জ বলতে পারি আমরা, আর মাইল্ড চেঞ্জ বলতে পারি। র্যাপিড আপস অ্যান্ড ডাউনস, ওয়েভ বলতে পারি, ফ্লাকচুয়েট বলতে পারি, যে এরকম এরকম যেটা থাকে, কমছে বাড়ছে কমছে বাড়ছে, ওয়েভ, ফ্লাকচুয়েট, অসিলেট। আচ্ছা, সো আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম না যেটা 35 না 36, ঠিক আছে, না 38। সো এরকম যদি কনফিউজ থাকেন যে আমি নাম্বারটা কত দিব, এখানে আসলে 2 না 4 না 3 বোঝা যাচ্ছে না, তো ওই ক্ষেত্রে আমরা এই যে অ্যারাউন্ড, অলমোস্ট, রাফলি, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তাইলে আমার ভুল হলেও সমস্যা নেই, আমার আছে 4, এক্সামিনার জানি 4, বাট আপনি দেখছেন 3। আপনি যদি বলেন অ্যাপ্রক্সিমেটলি 4, তাহলে আপনারটা ভুল না। ঠিক আছে, ওকে, ইন্ট্রোডাকশনের জন্য আমরা এই যে এগুলো ব্যবহার করতে পারি। দ্য ডায়াগ্রাম শোজ, দ্য গিভেন পাই চার্ট রিপ্রেজেন্টস, দ্য চার্ট গিভস ইনফরমেশন। ঠিক আছে, ভয় মানে আপনারা পিকচার তুলছেন কেন, আমি দিয়ে দিব, ইয়ারপিতে দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওভারভিউর জন্য আমরা এই যেগুলো দিয়ে ওভারভিউটা স্টার্ট করতে পারি। অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স ইট ইজ ক্লিয়ার, ইট ইজ রিপ্রেজেন্টেড, ইট ক্যান বি সিন অ্যাজ এ জেনারেল ট্রেন্ড, জেনারেলি। ঠিক আছে, ওভারঅল তো আছেই, সব জায়গায় আছে না। আচ্ছা, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে যেভাবে আমরা এগুলো দিয়ে স্টার্ট করতে পারি। এই যে দেখেন সুন্দর একটা আছে এখানে, গেটিং ব্যাক টু ডিটেলস, কারণ ওভারভিউয়ে আমি শুধুমাত্র সামারি বলেছি, এখন আমি ডিটেলস বলবো। সো উই ক্যান স্টার্ট উইথ গেটিং ব্যাক টু ডিটেলস। ঠিক আছে, ওকে, দুটো লাইন দিয়েছি মনে হয়, দ্যাটস ইট। না, নিনজা টেকনিক যদি আপনার ভোকাবুলারি ভালো করে তাহলে ওই নিনজা টেকনিক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ক্লাসের টাইম শেষ, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা একটু চেষ্টা করেন যে হচ্ছে আমি যে একটা গ্রাফ দিয়েছিলাম না আজকে যেটা পড়িয়েছি, ওইটা একটু বাসা থেকে লিখে নিয়ে আসেন, পিকচার তুলেন সবাই। আমি ভোকাবুলারিটা শুধু দিব যেন আপনারা দেখে না লিখতে পারেন। পিকচার নেন, এটা সুন্দর করে লিখেন, এবং আপনাদের যদি ইচ্ছা করে যে আমি পার্সোনালি ম্যামকে দেখাবো, আমার ডেস্কে চলে এসেন, আমি দেখে নিব। ক্লাস রেকর্ডিংটা অফ করে ফেল।